এ বান্দা শুন, দুনিয়ায় যাওয়ার আগে আমি তোর রিজিক তোর মার বুকের আগে ফাটাই দিছি। এই বুকের দুধ কতটুকু ঠান্ডা কতটুকু গরম হইলে তুই খাইতে পারবে, এতটুকু ঠান্ডা গরম রাখছি। বেশি ঠান্ডাও না বেশি গরমও না। দাঁত ছিল না তোর, সময় মতো আমি আল্লাহ তোরে দাঁত দিয়েছি রে বান্দা, দাঁত দিয়েছি। দাঁতে কামড় দেওয়ার শক্তি তোর ছিল না, সময় মতো এই দাঁতে আমি আল্লাহ তোরে শক্তি দিয়েছি। হাত ছিল ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো এই হাতে আমি তোরে শক্তি দিয়েছি। পা ছিল হাঁটবার ক্ষমতা তোর ছিল না, সময় মতো এই পায়ে আমি তোরে শক্তি দিয়েছি। এবার বল আমি কোন জিনিসটা আমি তোরে সময় মতো দেই নাই? যখন যেই জিনিসটা সময় মতো দেওয়া দরকার ওই টাইমে আমি আল্লাহ তোরে দিয়েছি। এতটা আপন আমি আল্লাহ। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছি আর আমি পর হয়ে গেছি আমি। আয় বান্দা আয় আয় আয়, জানোস নি আমি তোর কত আদর করে বানাইছি। আমি চাই না তুই জাহান্নামে যাস, আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলস। আমি তোরে বানাইছি জান্নাতের লাগি। আল্লাহু আকবার জোরে কর। এত আদর করে আর কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই বানাই নাই বানাই নাই। আসমান বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাতটা লাগাই নাই। আসমান বানাইতো আল্লাহ বলছে কুন, সাথে সাথে আসমান হয়ে গেছে। আসমান আল্লাহ বানাইছেন কুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, হও হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপালটা আমি বানাইছি বান্দা তোরে আমার সেজদার জন্য। আমার সেজদার জন্য তোর কপালটা আমি বানাইছি। যেই কপাল আমার সেজদার জন্য বানাইছি এটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এটা কুন ফায়াকুন বললেও হয় না, এটা আদেশ দিয়ে বানাইলেও হয় না। এজন্য আমি নিজের হাতে বানাইছি। বান্দা আয় আয় আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত তোমার উম্মত আমি আল্লাহর কাছে এত দামি, ফরব ৫ ওয়াক্ত নামাজ আর সওয়াব দিব ৫০ ওয়াক্ত। জন্য মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ তুমি যে আমার লগে কথা কও এভাবে আর কারো লগে কথা হইবাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইলেন মুসা তুমি যে আমার সঙ্গে মাতো, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, পর্দা বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে একজন উম্মত আইতেছে জমিন, যারা আমার লগে জমিনে বইয়া কথা কইব অথচ মাঝখানে কোনো পর্দা থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। এ মুসা আমার মাঝে আর এদের মাঝে কোনো পর্দা থাকতো না। এই কথা শোনা মাত্রই মুসা নবীর মাথায় হ্যাং মারছে। হ্যাং বুঝেননি? এটা কি দেখো, আমি নবী আল্লাহর সাথে কথা কই মাঝখানে পর্দা, উম্মতইও কথা কইব পর্দা ছাড়া। মুসা নবী কই মালিক এরা কোন উম্মত, ও মালিক এরা কোন উম্মত? আল্লাহ পাক কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী বার কয় মালিক কি শুনাইলা, তুমি উম্মত হইয়া কথা কইব অথচ মাঝখানে পর্দা থাকতো না, আমি নবী হইয়া কথা কই পর্দা আছে। ও মালিক এরা কোন জায়গা দিয়া কথা কইব? আমি তো তোর পাহাড় আইসা কথা বলি, তোর পাহাড় ছাড়া আমি তো কথা বলতে পারি না। এরা কোন ফারুকিয়া কথা কইব, কোন পর্বত যাইব? আল্লাহ পাক কয় রে মুসা এরা কোন পাহাড় পর্বতে যাইবে না, এরা নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর লগে কথা কইব।
এজন্যই নবীজি বলে মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর লগে কথা কয়, নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর লগে কথা কয়, আল্লাহর লগে কথা কয়। এটা আল্লাহর নবী মেরাজে গিয়ে নিয়ে আইছেন। নবীজি মেরাজে গিয়ে আল্লাহরে কইছেন, মালিক আমি তো তোমার লগে মেরাজ করলাম, আমি তো তোমার লগে কথা কইলাম, উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ পাক কয়, বন্ধু জানি মেরাজে আইসো তুমি উম্মতের কথা ভুলবে না, এজন্য আমি আল্লাহ তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ধার্য করেছি। এই নামাজের মাধ্যমে উম্মতের লোকে আমার মেরাজ হইব। আমি কথা কইমু, এরাও কথা কইব। আলহামদু যখনই আমরা নামাজের ভিতরে বলি রে যুবক, আলহামদু সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়া আল্লাহ পাক নিজের গোপন রাইখা নামাজের আল্লাহ জিজ্ঞেস করে লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? তখনই নামাজি কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক তখনও পরিচয় দেন না। পরিচয় না দিয়ে আল্লাহ কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজে কয় রব্বিল আলামিন। আল্লাহ আবারও কয় কে তোমার রব? কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও জিজ্ঞেস করে কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়া দেয়। আল্লাহ কয় বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ কইছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব কইছো, এতক্ষণ পর্যন্ত তুমি যার প্রশংসা করেছো, এতক্ষণ পর্যন্ত যার লগে তুমি কথা কইছো, আমি তোমার আল্লাহ। এ যুবক, তখনই আমি আর তুমি আল্লাহকে সম্বোধন করে কথা বলা শুরু করি নামাজের ভিতরে। তখনই আমি আর তুমি কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক তুমি আমার আল্লাহ। কয় আল্লাহ কহ আমি তোমার আল্লাহ। তখন আমি আর তুমি নামাজের ভিতরে বলি মালিক, তাহলে শোনো আমি কি কই? আল্লাহ কয় কও। কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি তোমারই ইবাদত করি, तुम्हारी कैसे साहाय्य चाह। वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू। आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठे किसी गारे में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाजे बोली अल्लाहु আকবার। 50 ওয়াক্ত নামাজ নবীজি বড় খুশি, উম্মতের জন্য মেরাজ হয়ে গেছে, উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হইছে। নামাজে আল্লাহর লগে কথা কইব। মুসা নবী এইবার কয় মালিক, ও মালিক, বুঝলাম এই উম্মত তোমার লগে নামাজে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? এরা তো কথা কইব বুঝলাম নামাজে খাড়ায়া, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখন এরা কোরআন তেলাওয়াত করবে রে মুসা, তখন আমি তার লগে কথা কইব। নামাজি আল্লাহর সাথে কথা কয়, নামাজি আল্লাহর লগে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। তাহলে রমজান মাস আসতেছে, পুরা এক কুতুব কোরআন রমজানের সবাই কর্ম নিয়ত কার কার আছে? হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন। আমার আপনার নবী 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ নবী যখন চলে আসবেন, আল্লাহ পাকের তো মন মানে না, আল্লাহ পাকের তৃপ্তি মিটে নাই। বন্ধুরে দেখতে দেখতে আল্লাহর আরো দেখতে মন চায়, বন্ধুর লগে আরো কথা বলতে মন চায়। মায়ার মানুষ, প্রিয় মানুষ যতক্ষণ কাছে থাকে ততক্ষণই কাছে থাকতে মন চায়। নবীজি যখন 50 ওয়াক্ত নামাজ লয়ে নবী যখন চলে আসতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দেয়, মুসা বন্ধু তো জায়গা,
উম্মতের লাগি ফাইলিছি মেরাজ, খুশির ছুটে জায়গা, কিন্তু আমি আল্লাহর তো মন মরছে না। সুবহানাল্লাহ। বন্ধুরে একটু ফিরত পাঠাই, আল্লাহু আকবার জোরে কও। মুসা নবী কই নবী গো 50 শক্ত উম্মতে পারতো না গো নবী, কমায় আনেন। নবী কই হ আমিও তো খুশিতে উশারাই লিছি। নবীজি এবার আসলেন, আল্লাহ কয় দোস্ত কেন আইছো? নবী কয় কমাও। আল্লাহ পাক কয় নাও 5 শক্ত কমাইলাম। 50 থেকে 5 গেলে তাকে 45 শক্ত নামাজ লইয়া নবী চলে আসবেন। আল্লাহ পাক তখনও মুসা নবীরে কয় মুসা জায়গা আমার দোস্ত বুঝায় শুনে আবার ফিরত দিও। মুসা নবী কয় নবী গো না না বেশি হয়ে গেছে, আরো কমান। নবীজি আবার আসলেন, আল্লাহ আবারও জিগায় দোস্ত কেন আইছো? নবী কয় মালিক আরো কমাও 45 বেশি হয়ে যায়। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসে দিয়া কয় দোস্ত নাও আরো 5 কমায়া দিলাম। 40 শক্ত নিয়ে নবী যখন চলে আসবে তখন আল্লাহ মুসা নবীরে কয় মুসা আবারও দোস্তরে ফিরত দিও। নবী আবার আসলেন, মুসা নবী আবার ফিরত দিলেন। এইভাবে নবী 9 বার আইলেন আর গেলেন। 9 বারে 5 করে আল্লাহ কমাইলেন। 45 রইল 5। যতবার নবী গেছেন ততবারই আল্লাহ 5 করে কমাইছেন। 9 বারে 5 9 45 কমানি হয়ে গেছে। রইছে কত? প্রশ্ন হলো আল্লাহ পাক 45 শক্ত কমাইল 9 বারে কেন? একবারে পারতো না? একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কমানোর উসিলায়, নামাজ কমায়া দেওয়ার উসিলায় দুস্তরে বারবার দেখতো, দুস্তর লোকে বারবার কথা কইতো। আরো জোরে করা সুবহানাল্লাহ। এ যুবক, তামাম দুনিয়া পাগল আল্লাহর জন্য, আর আল্লাহ পাগল আমার আপনার নবীর জন্য। তামাম দুনিয়া আশিক আল্লাহর জন্য, আর আল্লাহ নিজে আশিক আমার আপনার নবীর জন্য। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত লইয়া যখন নবী জায়গা তখন আল্লাহ কয় মুসা আবার ফিরত দিও দোস্তরে। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত উম্মতে পারতো না, বেশি হয়ে গেছে, আমার উম্মত 2 ওয়াক্ত পারে না। 2 ওয়াক্ত আমার উম্মত পারছে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পারতো না, কমান। আমার আপনার নবী কয় ভাই মুসা মাফ চাই। এখানে যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে 5। এখন যদি গিয়া কই আল্লাহ কমাও, আল্লাহ যদি আগের তালে 5 করে কমাইতে থাকে না, ঠিক না? অতএব না এই 5 লই আমি যাই মুগি। মুসা নবী কয় নবী গো যান, আমি তো আপনারে পাঠাই না, উপর থেকে নিউজ আইছে। আমি তো যাইতে কই না, আপনাকে যেতে কোয়া হইছে। আল্লাহু আকবার জোরে কও। জান গো নবী জান, খালি আল্লাহ ফিরত দিত না। আল্লাহ আপনার পাগল, আপনার আশিক, আল্লাহ আপনারে দেখতো। সুবহানাল্লাহ। তবে এখন যে আপনি যাইবেন, গেলে পরে একটা বুদ্ধি শিখাই দেই। আল্লাহ যখন আবার কইব দোস্ত কেন আইছো, আপনি কইবেন 9 বার আইছি। 9 বার আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। কারণ অন্তরের খবর জানেন কে? আর একটু জোরে বলেন, জানেন কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। দয়াল বাবা অন্তরের খবর জানে, কিবলা বাবা জানে, জটাশা ল্যাংটাশা বদনাশা কোন বাবা এই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? আর একটু ধরে কোন কে? আল্লাহর নবী গেছেন। আল্লাহ জিগা দোস্ত কেন আইছো? নবীকে আমি কইতাম না, আমি অতবার আইসি কইছি, এখন আপনি কইন। আপনি তো মনের খবর জানেন। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে দোস্ত 5 ওয়াক্ত উম্মতের লাগি কষ্ট হইতো না, 5 ওয়াক্ত লইয়া যাও। তবে আইসো যখন একটা খুশ খবর শুনাই। সুবহানাল্লাহ। তোমার উম্মতের নামাজের টেনশন কইরো না, আমি আল্লাহ তোমার উম্মতের নামাজের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নয়, আমি তাদেরকে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় দিব। এ যুবক, 5 ওয়াক্ত মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না রে,
আমার আল্লাহ তোমারে ডাকতেছি, আল্লাহ পাক তোমারে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় বান্দা আয়, আয় আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আয় আমার ডাকে তুই সাড়া দে। তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় বান্দা আয়। কে তোরে ভুলাই দিল? আমি না তোর আপন, আর কেউ তোর এত আপন নয়। মায়ের পেটে তোর বন্ধু তোর পাশে ছিল না, মায়ের পেটে আপন হিসাবে আমি আল্লাহই ছিলাম। এ বান্দা শুন, দুনিয়ায় যাওয়ার আগে আমি তোর রিজিক তোর মার বুকের আগে ফাটাই দিছি। এই বুকের দুধ কতটুকু ঠান্ডা কতটুকু গরম হইলে তুই খাইতে পারবে, এতটুকু ঠান্ডা গরম রাখছি। বেশি ঠান্ডাও না বেশি গরমও না। দাঁত ছিল না তোর, সময় মতো আমি আল্লাহ তোরে দাঁত দিয়েছি রে বান্দা, দাঁত দিয়েছি। দাঁতে কামড় দেওয়ার শক্তি তোর ছিল না, সময় মতো এই দাঁতে আমি আল্লাহ তোরে শক্তি দিয়েছি। হাত ছিল ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো এই হাতে আমি তোরে শক্তি দিয়েছি। পা ছিল হাঁটবার ক্ষমতা তোর ছিল না, সময় মতো এই পায়ে আমি তোরে শক্তি দিয়েছি। এবার বল আমি কোন জিনিসটা আমি তোরে সময় মতো দেই নাই? যখন যেই জিনিসটা সময় মতো দেওয়া দরকার ওই টাইমে আমি আল্লাহ তোরে দিয়েছি। এতটা আপন আমি আল্লাহ। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে আর আমি পর হয়ে গেছি আমি। আয় বান্দা আয়, আয় আয়। জানোস নি আমি তোরে কত আদর করে বানাইছি? আমি চাই না তুই জাহান্নামে যাস, আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলস। আমি তোরে বানাইছি জান্নাতের লাগি। আল্লাহু আকবার জোরে কর। এত আদর করে আর কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই, বানাই নাই, বানাই নাই। আসমান বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাতটা লাগাই নাই। আসমান বানাইতো আল্লাহ বলছে কুন, সাথে সাথে আসমান হয়ে গেছে। আসমান আল্লাহ বানাইছেন কুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, হও হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপালটা আমি বানাইছি বান্দা তোরে আমার সেজদার জন্য, আমার সেজদার জন্য তোর কপালটা আমি বানাইছি। যেই কপাল আমার সেজদার জন্য বানাইছি এটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এটা কুন ফায়াকুন বললে হয় না, এটা আদেশ দিয়ে বানাইলে হয় না। এজন্য আমি নিজের হাতে বানাইছি। বান্দা আয় আয় আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত তোমার উম্মত আমি আল্লাহর কাছে এত দামি, ফরব 5 ওয়াক্ত নামাজ আর সওয়াব দিব 50 ওয়াক্ত। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর হুজুর সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যদি আল্লাহর তুমি সাক্ষী দাও দিনো, আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ কেমন খুশি হয় জানবা? ইউসুফ নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইউসুফ শোনো, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা 7টা গেটের ভিতরে ইউসুফ নবীরে ঢুকাইছে, ঠিক না? 7টা গেটের মধ্যেই মোটা মোটা তালা। ইউসুফ আলাইহিস সালাম রে আন্দরের ভিতরে ঢুকাইয়া জুলাইখা কয় ইউসুফ হাই তালাক, কাছে আসো, মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কয় ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই। জুলাইখা কয় আল্লাহর মুখ দেখি লইতেছি, খারাও। শোকেসের উপরে ছোট একটা মূর্তি আছিল, এটারে কাপড় দিয়ে মুখ ডেকে লইছে। কয় দেখো ভগবানের মুখ ডেকে লইছি। ইউসুফ আলাইহিস সালাম এখন তুমি তোমার ভগবানের মুখ ডাকতে পারো, কিন্তু আমি যে আল্লাহর ইবাদত করি এই মালিকের মুখ ডাকার ক্ষমতা দুনিয়ার সকল মানুষে মিললেও নাই, ঠিক না? নি ইউসুফ নবী দৌড় দিচ্ছেন, এই চিন্তা করে মালিক আমার সাধ্য হলো দরজা পর্যন্ত যাওয়া, দরজার তালা খোলা আমার কাম না তোমার কাম। দরজা পর্যন্ত ইউসুফ নবী দৌড় দিয়া গেছেন, সাথে সাথে আল্লাহ তালা খুলে দিছে। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতিমাবু মিনাল্লাহ, আমার আপনার কাম হলো গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করা, যেখানে গিয়ে আটকে যাইমু এখানে আল্লাহ পথ বাইর করে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমারে পাওয়ার লাগি তুমি যদ্দূর যাওয়ার যাও, যেখানে গিয়ে আটকি যাইবা এখানে আমি পথ খুলে দিব। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আমি আপনি তো চেষ্টাই করি না, আমি আপনি গুনাহ থেকে বাঁচবার লাগি ইচ্ছাটাই করতে পারি না। রমজান মাসে রোজা আমার দ্বারা হইতো না, কেন? কয় আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ডায়াবেটিস, আমার এই সমস্যা, সারাদিন রিক্সা চালাই, আরো কাম করন লাগে, কঠিন কাজ, রমজানের রোজা আমার দ্বারা হইতো না। আল্লাহ পাক বান্দা তুই আমার হুকুম মানার লাগি ফাক্কা ইরাদা কইরা যে যা হয় কপালে, আমি আল্লাহর হুকুম আমি রাখবো। তুই যদি নিয়ত করে রোজা রাখা শুরু করস, আমি আল্লাহ তোর জন্য রোজা রাখা আসান করে দিব। আগে থেকে তুমি মন ঘাবড়ায়ও না, দুর্বল হয়ে না, পারতাম না এই কথা কইও না। তুমি কইবা পারতাম না কেন? এমন কোন আদেশ আল্লাহ করেন নাই যেটা আমার দ্বারা সম্ভব না। আমার আল্লাহ আমার আপন, তিনি ফার্মু কইই আমার এইটা আদেশ দিছে। আমি ফার্মু কইই, ফার্মু বললেই আল্লাহ আমার আদেশ দিছে, পারতাম না কেন? ইউসুফ আলাইহিস সালাম 7টা গেট ব্যবহার হয়ে গেছে জুলেখার জামাই সামনে। এখন জুলেখাও বেকল বনে গেছে, জামাইয়ের সামনে পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এখন চিন্তা করে গেছে। ইউসুফ আলাইহিস সালাম মুনিব, ইউসুফ আলাইহিস সালামরে ফালছে, বড় করছে। জুলেখার জামাই শুরু থেকে বড় করছে। জুলেখা সালাক্য মহিলা কই ওরছে, কয় দেখছো দেখছো, ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম এখন না, আমি দোষী না, তোমার বউ দোষী, আমারে নেই কেন হারাইছে। এখন কার কথা মানতো? জুলেখার জামাই আজিজ মিশরে চিন্তা করছে। ওই অবস্থায় আল্লাহ একটা দুধের বাচ্চার জবান খুলে দিছে। পবিত্র কোরআনের সূরা ইউসুফের মধ্যে আছে, ওই দুধের বাচ্চাটা সাক্ষী দিছে। পৃথিবীতে 4টা দুধের বাচ্চা মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। এই 4টা দুধের বাচ্চার মধ্যে 3টা দুধের বাচ্চার কাহিনী আল্লাহ কোরআনে কইছে, আর একটা দুধের বাচ্চার কথা বলার ঘটনা নবী তার হাদিসে বলছেন। যে 3টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে বলছেন, একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের সন্তান। ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া সন্তান, ঠিক না? এজন্য যখন এরা কইছে তুই বাচ্চা পাইলে কই, মরিয়ম তুই বাচ্চা পাইলে কই, তখন হযরত মরিয়ম আলাইহিস সালাম কইছিলেন আমি রোজা রাখছি, বাচ্চারে জিগাও বাচ্চা কইতে গাইছে। ফাআশারাত ইলাই, তখন এরা কইছে দেখি তা হয় দুধের বাচ্চা কেমনে কথা কইব। ঈসা আলাইহিস সালাম মার কুল থেকে কইছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আরেকটা দুধের বাচ্চা হলো সূরা বুরুজের মধ্যে, জালেম বাদশা যখন ইমাম সেজদা না দেওয়ার কারণে একজন মুমিন নারীকে যখন আগুনের ভিতরে ফেলায় দিব, দুধের বাচ্চাটারে আগে আগুনে ফেলাইছে। কই দেখো তোমার দুধের বাচ্চারে আগুনে ফেলাইতেছি, তার উদ্দেশ্য হইল মা বাচ্চার প্রতি তার দুর্বলতা বেশি, বাচ্চা আগুনে পুড়ে যাইব, এই ডরে হয়তো আমার সেজদা দিলাইব। কিন্তু এই মা তো বিবি হাজেরার উত্তরসূরি। আল্লাহু আকবার। এটা তো জানে না এটা যে হাজেরার উত্তরসূরি, সন্তান কুরবানি দিতে রাজি আছি, তবু আল্লাহরে নারাজ করতে রাজি না, ঠিক কি না? এই দুধের বাচ্চাটার আগুনে ফেলাই দিছে। এই দুধের বাচ্চা আগুনও গিয়ে একটা ভাষণ দিছে। ভাষণ দেখেছে মা এটা দেখতে যদিও আগুন, কিন্তু আল্লাহ এই আগুন রে ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান বানাই দিছে। নমরুদ যে আগুনে ফেলাইছিল ইব্রাহিম আলাইহিস সালাম রে, আর ইব্রাহিম আলাইহিস সালামে কইছিল যে আগুন আমি যে কয়দিন আসলাম দুনিয়ার এর চেয়ে শান্তিতে আর কোনদিন ছিলাম না। পৃথিবীতে আমি যে কদিন আগুনে ছিলাম এই দিনগুলাতেই সবচেয়ে শান্তিতে ছিলাম। এজন্য কই ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান এটা আগুন, ওই বাচ্চা। ঠিক আছে আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম ওই যে দুধের বাচ্চাটা, এই যে দুধের বাচ্চাটা, এই দুধের বাচ্চা 3 নাম্বার ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিছে। ওই দুধের বাচ্চাটা কোরআনে আল্লাহ বলছে, দুধের বাচ্চা কইতেছে আজিজ মিশর আমি আপনার একটা বুদ্ধি বাতাই দিই, ফর্মুলা কয়ে দিই, ওই ফর্মুলাতে আপনি আগাম, আপনি পেয়ে যাবেন কে দোষী আর কে নির্দোষ। কেমনে? দেখো ইউসুফের জামার সামনে সিরা না পিছে সিরা, যদি সামনে সিরা হয় তাহলে ইউসুফ দোষী, পিছনে সিরা হইলে জুলেখা দোষী। ইউসুফ নবী তিনি বাঁচতে চাইছেন, জুলেখা জামা ধরে টান দিছে, পিছনে জামা ছিঁড়ছে। অতএব দেখো কোন দিকে সিরা, তালাশ করে দেখা যায় পিছনে সিরা, ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী, ঠিক না নি?
ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ প্রমাণিত হইল কার সাক্ষীর দ্বারা? কয়েকটা দুধের বাচ্চা, ঠিক না? একটা দুধের বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম এরপরে জুলেখা জেলে ঢুকাইছে, জেল থেকে বাইরে হইছে বাদশার স্বপ্নের বিবরণ দিয়া। এরপরে তাই নইলা খাদ্যমন্ত্রী, অভাব দেখা দিছে দেশে, অভাব দুর্ভিক্ষ দেখা দিছে, খাদ্যমন্ত্রী হইছে। এই মন্ত্রী তো তাই কিন্তু সাইয়ালিস ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমার আপনি মন্ত্রী বানাইয়া দেন, আমারে মন্ত্রী বানাইয়া দেন। তাহলে এখানে কিছু কথা আছে, বলেন তো নবী বড়, মন্ত্রী বড় না নবী বড়? মা এটা আবার কইতে দেরি লাগে, মন্ত্রী বড় না নবী বড়? তিনি এত বড় নবী হইয়া মন্ত্রিত্ব চান কেন? কিছু কিছু মানুষ যে কয় আলিমরা এত দামি, এরা আবার চেয়ারম্যান হইতে লাগে, মেম্বার হইতে লাগে। আর এই ঘটনা আল্লাহ পাক কুরআনে আমাদেরকে জানাইলেন কেন? এটা তো ওখানে আল্লাহ শেষ দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রিত্ব চাইলেন কেন? এটা তো জটিল জিনিস, জনগণের ফাংশন, এখানে কেন যাবেন? ইউসুফ আলাইহিস সালাম এটা বুঝছেন যে আল্লাহ আমার মাঝে তুমি এই যোগ্যতাটা রাখছো যে আমানতদারির সাথে এই চেয়ারম্যানিটা আমি চালাইতাম পারবো। অতএব আমি দেখতেছি যে এই জায়গাটা আমারই দরকার, আর নইলে জনগণের হক পুরাপুরি কেউ পাবে না। অতএব আমি আমার যোগ্যতার বলে তোমার কাছে চাইতেছি, এটা আমার লাভ। এই আল্লাহ পাক আমাদেরকে এটা শিখাইছেন, মেসেজ দিচ্ছেন। অতএব উলামায়ে কেরাম যদি সমাজের দায় দায়িত্বে আসে, এটাকে সাদরে গ্রহণ করা, ঠিক কিনা জোরে খান? কারণ তাদের কাছে আখিরাতের ভয়, আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালামের যখন খাদ্যমন্ত্রী হয়েছেন, সবাই তিনি এই আটা দিতেছেন 5 কেজি 5 কেজি করে মাথা পিছে। একজন যুবক আইসা কইতেছে আপনি আমারে 10 কেজি দিতে হইব। ইউসুফ আলাইহিস সালাম এখন সবাইরে 10 কেজি না 5 কেজি করে দিতেছি, তোমারে 10 কেজি কেন দিব? কই বেশি কথা কইলে 15 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ আলাইহিস সালাম এই কি আজীব জিনিস, দেরি করবেন 20 কেজি দেওয়ান লাগবে। ইউসুফ আলাইহিস সালাম এখন কি ব্যাপারটা কি, তোমার মাথায় কোনো সমস্যা? মাথায় সমস্যা না, আপনি আমার পরিচয় যদি পান 20 কেজি আর 30 কেজি না, যা চাইবো তাই দিবেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন কে তুমি? এই কথা বলতে ওই যুবক নবী গো, মনে পড়েনি জুলাইখার ষড়যন্ত্র থেকে আপনাকে একটা দুধের বাচ্চায় সাক্ষী দিয়ে বাঁচাইছি। ইউসুফ নবী কয় হ্যাঁ মনে আছে তো। ওই যুবক তখনই কই নবী গো, ওই দিনের দুধের শিশু, আজকে আমি যুবক। বলা মাত্র ইউসুফ নবী টান দিয়া তার বুকের মধ্যে জড়ায় কান্না শুরু করে দিচ্ছেন। বাইরে তুই কই ছিলি এতদিন? আমি তোরে খুঁজি, আমি তোরে খুঁজি, আয় আমার বুকে আয়। ইউসুফ নবী বুকে টান দিয়ে নিয়ে নিছেন। এরপরে বলছেন যাও বাইতুল মালের দরজা খোলা, যা মন চায় তুমি নিয়ে যাও, যা মন চায় সব তোমার লাগে ওপেন। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইলকে পাঠাই ইউসুফ নবীরে কই ইউসুফ একবার শুধু তোমার পবিত্রতার সাক্ষী দিছিল যুবক, এই যুবকের জন্য তুমি বাইতুল মালের দরজা ওপেন করে দিয়েছো, যা চায় তা দিয়া দিছো। শুনে রাখো ভবিষ্যতে জমিনের মধ্যে আমার বন্ধুর উম্মতরা আইতেছে, এরা দিনও 5 বার আমি আল্লাহর সাক্ষী দিব, 5 বার নামাজ পড়িয়া আমার পবিত্রতার সাক্ষী দিব। একবার সাক্ষী দিলে যদি তুমি দরজা খুলে দাও, তাহলে 5 বার যারা আমি আল্লাহর কদমে সাজদা দিয়া সাক্ষী দিব, এদের জন্য আমি জান্নাতে কয়টা দরজা খোলা রাখছি। এ আল্লাহর গোলাম, এজন্য বলি যুবক, আমার নবী দয়ার নবী মায়ার নবীর খাতিরে আমরাও দামি। যখনই মুসা নবী কই শুনছে এই উম্মত নমাজে দাঁড়ায় আল্লাহর লগে কথা কইব, আল্লাহ পাক রব্বুল আলামিন দেন মুসা নবী কই মালিক কেমনে কথা কইব, তুমি কই থাকবা? আল্লাহ পাক কয় যখনই নামাজে দাঁড়াইব, আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব, তখন আমি নিজে তার সাজদার জায়গা হাজির হয়ে যাব। এজন্যই নবীজি বলেছেন সাজদারত অবস্থায় নামাজি আল্লাহর কাছাকাছি চলে যায়। সাজদারত অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে কিছু চায়, সে যেন কানাকানি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ দিয়া। আল্লাহর সাথে যেন কানাকানি করে সাজদারত অবস্থায়। মুসা নবী তখন কয় মালিক এত দামি উম্মত, বলে হ এত দামি উম্মত। মুসা নবী কয় মালিক উম্মতটা আমারে দিল, যে উম্মতে ফরদা সারা কথা কইব আমারে দিল। আল্লাহ পাক কয়
এরা আমার বন্ধুর উম্মত, তোমারে দিব থেকে। তখন মুসা নবী আল্লাহ তে আমারে নবুয়তি লাগতো না, আমারে ওই উম্মত বানাই দিল। কেন? নবী হইয়া যদি কথা কইলাম মাঝখানে পর্দা আছে, উম্মত হইয়া যদি কথা কয় মাঝখানে পর্দা ছাড়া আমার নবুয়তি লাগবে না, ওই উম্মত বানাই দিয়া দাও। এবার তুমি চিন্তা করো যুবক, তোমাকে বলছি যুবক, একটু চিন্তা করো। মুসা নবী তোমার মতো হতে চাইছে, নবুয়তি চায় নাই, কিন্তু তোমার আমার মতো হতে চাইছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না মুসা হবে না, তুমি আগে আইছো, আমার বন্ধুর উম্মত জমিনে আরো পরে আইব। আল্লাহু আকবার জোরে কও, এরা আরো পরে জমিনে আইব। এজন্য কোন নবীর আবদার আল্লাহ কবুল করে নাই। সব অনেক নবী আবদার করেছে বনি ইসরাইলের, আখিরি জমানার নবীর উম্মত বানাই দিলাও, নবুয়তি লাগতো না। কিন্তু একজন পয়গম্বরের মুনাজাত আর দাবি আর আল্লাহর কাছে তার আবদার, একজন পয়গম্বরের আবদার আল্লাহ কবুল করি লাইছে।